নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আমার এই ছাদ বাগানের সবেদা গাছে সবেদাগুলিতে একটি নতুন পোকার আক্রমণ আমি দেখতে পাচ্ছি। এই সবেদা গাছে আমার এই শীতকালে অর্থাৎ জানুয়ারি মাসে সবেদা সবেমাত্র ধরা শুরু করেছে। এই জানুয়ারি মাসেই আমার এই নতুন গাছে দেখা যাচ্ছে সাদা, অর্থাৎ যে সমস্ত সাদা মাছি রয়েছে, সাদা মাছির অত্যাচার আমি অনেক বেশি লক্ষ্য করছি। এই সাদা মাছির ক্ষেত্রে বন্ধুরা আমি একটাই জিনিস বলবো, অনেকে এই সাদা মাছির ক্ষেত্রে বলছে যে গাছে শ্যাম্পু অথবা সার্পো দিয়ে তার সাথে কিছুটা টারমারিক পাউডার, অর্থাৎ যেগুলো আমাদের ঘরোয়া যে হলুদ গুঁড়ো সেগুলো ব্যবহার করতে। তো এর আগে বন্ধুরা আমি এই হলুদ গুঁড়ো বা এই যে শ্যাম্পু অথবা সার্পো আমি এর আগে কিন্তু ইউজ করেছি, তাতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। এই কি করলে, এমন কি করলে যে এই আমার সবেদা গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না, প্লাস এই গাছটি থেকে আমি পুরোপুরি ভালো একটা রেজাল্ট পাবো, যাতে এই সাদা মাছি অর্থাৎ যেটা আমরা মিলিবাগ বলি, এই টোটালটাই যেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় গাছের। আশা করি আপনাদের আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে এই মিলিবাগের অর্থাৎ সাদা মাছির আক্রমণ প্রচুর পরিমাণে হয়েছে। এমন কি করলে গাছটিতে কিছুই কোনো রকম ক্ষতি হবে না। এর আগে আমি একবার ওই হলুদ গুঁড়ো অর্থাৎ ওর সাথে আমি এই শ্যাম্পুর মিক্সচারটা ব্যবহার করে গাছে স্প্রে করেছিলাম, এবং তাতে বন্ধুরা প্রচুর পরিমাণে গাছের ক্ষতি হয়েছে। যার ফলে আমি এই নতুন আপডেটটি, এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সাদামাছির আক্রমণ হতে পারে গাছের পাতায়, এবং সেটি গাছকে প্রচুর পরিমাণে দুর্বল করে দেয়। দুর্বল করলে গাছটিতে তেমন পরিমাণে ফুল ফল হয় না। যার জন্য বন্ধুরা আমি এই নতুন আপডেটটি আপনাদের দিলাম, এবং এটি কোন কীটনাশক ইউজ করলে পুরোপুরি ভালোভাবে গাছটির মধ্যে কোনো রকম কোনো ক্ষতি হবে না, প্লাস এই গাছের যে সাদামাছির আক্রমণ হয়েছে সেই সাদামাছিকে পুরোপুরি ক্লিয়ার কি হয়, আমি সেটা গাছে কোন কীটনাশক স্প্রে করলে আর কি ভালোভাবে সেটির রেজাল্ট পাওয়া যাবে, সেটা আমি এতে অ্যাপ্লাই করার পর আপনাদের আপডেটটি দেব। এবং এই ভিডিওর যে আমি রেজাল্টটা আপনাদের দিতে পারলাম না, এই রেজাল্টটি আমি অবশ্যই দেব। তবে আমার গাছে কোন কীটনাশকটি স্প্রে করলে তার রেজাল্টটি আমি পেয়ে তারপর আপনাদের জানাবো যে কোন রেজাল্টটি ভালো হয়েছে, অর্থাৎ কোন কীটনাশকটি এর জন্য সবথেকে ভালো, সেটা আমি পরের ভিডিওতে, যদি আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তো অবশ্যই আপনি জানতে পারবেন কোন কীটনাশকটি এর জন্য সবথেকে ভালো। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।